ছোট্ট একটা পিপিলিকার কাছে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা হলাম সৃষ্টির ভিতরে, তাম সৃষ্টির ভিতরে আমরা হলাম সেরা। একটা পিঁপড়ে মিথ্যাকে কত ঘৃণা করে জানেন? ও কিন্তু আশরাফুল মাখলুকাত নয়, সৃষ্টির সেরা নয়। মানুষ সৃষ্টির সেরা। আমরা মিথ্যাকে ঘৃণা করি না, আর করতে শিখিনি। একটা ছোট্ট পিপিলিকা, পীর জুলফিকার আহমদ নকশবন্দি, তিনি একটা বাস্তব ঘটনা লিখছেন। দেখবেন আমাদের বাড়ি ঘরে একটা অথবা দুটো পিঁপড়ে এদিকে সেদিকে ঘোরাঘুরি করে যখন ও কোনো একটা খাবার পায়, পিঁপড়েটা ও আপ্রাণ চেষ্টা করে ওই খাবারটা নিজে টেনে টেনে নিয়ে ওর গর্তের ভিতরে নিয়ে যাবে। বেচারা যখন আর পারে না, তখনও কি করে জানেন? ওকে ওর গর্তের মধ্যে ও দলবলের খবর দেয়। আর যেই খবর দেয়, দেখবেন গর্তের ভিতর থেকে এক ঝাঁক পিপিলিকা বার হয়ে আসছে। পিঁপড়ে এসে সংবাদদাতা পিঁপড়েটা ঠিক সেই খাবারের কাছে নিয়ে যায়। ও দলবলেরা সবাই মিলে খাবারটা ধরে টেনে টেনে একসঙ্গে গর্তে নিয়ে যায়। একদিন ওইরকম একটা পিঁপড়ে ঘোরাঘুরি করছে, ঘুরতে ঘুরতে পিঁপড়েটা একটা ফড়িং এর ঠ্যাং পেয়েছে। ফড়িং এর ঠ্যাং, আর পাশে একজনা দাঁড়িয়ে ছিল। সে দেখছে ওই পিঁপড়েটা একটা ফড়িং এর ঠ্যাং পেয়েছে, আর ও একা খুব টানা হিসড়া করেছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিয়ে যেতে পারল না। তখন ও সোজা চলে গেল ওর বাসায়, গিয়ে ও দলবল খবর দিল। এক ঝাঁক পিঁপড়ে বার হয়ে এলো। যখন কাছাকাছি হয়ে গেল, এই যে লোকটা দেখছিল, এই লোকটা ওই ফড়িং এর ঠ্যাংটা ওখান থেকে তুলে দিয়েছে। এখন ও এসে চারিদিকে খোঁজাখুঁজি করে সে ঠ্যাং পায় না। ও দলবলও খুঁজছে, ও খুঁজতেছে, ঠ্যাং পাচ্ছে না। খুঁজে খুঁজে হয়রান, দলবল সব ফিরে চলে গেল গর্তে। এই সংবাদদাতা পিঁপড়ে ও একাই রয়েছে। ও আবার যখন ঘোরাঘুরি করছে, এ আবার ওই সেই ঠ্যাংটাও সামনে রেখে দিয়েছে। মানে এ বদমাইশি করছে, ঠ্যাংটাও সামনে রেখে দিয়েছে। ও আবার সেই ঠ্যাং যেই পেয়েছে, আবার একটু নিজে টানা হেঁচড়া করে আবার গিয়ে খবর দিয়েছে। আবার দলবল সব বেরিয়ে এসে যেই কাছাকাছি, ও আবার ফের ঠ্যাং তুলে নিয়েছে। এরকম তিনবার করেছে। খাবার পাইনি। চতুর্থবারে গিয়ে ওই পিঁপড়ে ফের সংবাদ দিয়েছে, দলবল সব চলে এসছে। ও আবার সেই ঠ্যাং তুলে নিয়েছে। ভাইরা বার, বাবাজিরা বার, ওই পিপিলিকার দলেরা যখন খাবার পেল না, ওরা চিন্তা করলো, ওরা মনে করলো গো, এই পিপিলিকা আমাদের মিথ্যা কথা বলছে, বারে বারে মিথ্যা কথা বলে প্রতারণা দিচ্ছে। না না, যে মিথ্যা বলে তার সাজা হলো মৃত্যুদণ্ড। ওই পিপিলিকার দলের সংবাদদাতা পিপিলিকাকে চারিদিকে ঘিরে ধরলো। বারবার মিথ্যা বলছে, এর সাজা হলো মৃত্যুদণ্ড। সব একসঙ্গে হামলা করেছে ওই সংবাদদাতা পিপিলিকার উপরে, পুরো টেনে হিচড়ে কুটি কুটি করে দিয়েছে। এটাই ওর সাজা, মিথ্যাবাদী। দোষ যদি ওই পিঁপড়েটা ছিল না, তো একজনা তুলে নিচ্ছিল বারবার। তারপরেও ওদের কাছে প্রমাণিত হয়েছে যে এ আমাদের বারবার মিথ্যা সংবাদ দিচ্ছে। এই দুনিয়ার মানুষের ওই ছোট্ট একটা পিপিলিকার কাছে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা হলাম সৃষ্টির ভিতরে, তাম সৃষ্টির ভিতরে আমরা হলাম সেরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আমার তাম সৃষ্টি জগতের ভিতরে মানব জাতিকে উৎকৃষ্ট করে বানিয়েছি। তবে ওরা যদি ওটা ধরে রাখতে না পারে, ওদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিকৃষ্ট স্তরে তাকে পৌঁছে দেব। যে জন্তুর নাম করলে মানুষ ঘৃণায় থুতু ফেলে, তার চাইতে অনেক নিচের দরজায় নামিয়ে দেব।
কথাগুলো মনে রাখবেন। মিথ্যাবাদীর সঙ্গে বন্ধুত্ব করবেন না, দরকার হলে একা একা থাকবেন, অনেক ভালো। ইমাম বাকির রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বাবা ছেলে জাফর, 2 নম্বরে তুমি পাপী আর বদকারদের সঙ্গে যেন বন্ধুত্ব করো না। যারা পাপী, যারা বদকার, যারা সিয়াকার, ওদের সঙ্গে যেন তুমি বন্ধুত্ব করবে না। কেন? ও তোমাকে 1 টাকা বা তার চাইতে কম মূল্যে বিক্রি করে ফেলবে। পাপীদের সঙ্গে, বদকারদের সঙ্গে আপনি কেন বন্ধুত্ব করবেন না? আমার ভাইরা, বাবাজিরা, ঈসা নবী আলাইহিস সালাম একদা তিনি কোথাও যেন যান, যেতে 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 তিনি দেখেন একটা মহল্লা, একটা গ্রাম পড়ে গিয়েছে। ওই গ্রামে একজনা মানুষেরাও বেঁচে নাই, সব ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়িগুলো সব বিরান হয়ে যায়। ওই গ্রামের ঘর বাড়িগুলো সব বিরান হয়ে গেছে, একটা লোকও বেঁচে নাই। আল্লাহ পাক ঈসা নবীকে একটা ক্ষমতা দিয়েছিলেন, তিনি মরা মানুষকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন। ওই গ্রামের ভিতরে নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া আহলাল কারিয়া, এই গ্রামের মানুষেরা, একটা আওয়াজ এলো, লাব্বাইক ইয়া ঈসা, হে আল্লাহর নবী ঈসা, এই তো হাজির আছি। তবে কাউকে দেখা যাচ্ছে না, শুধু আওয়াজ শোনা যাচ্ছে, হে নবী ঈসা, এই তো আমি আছি। ঈসা নবী বললেন, তোমরা কিভাবে ধ্বংস হলে? ওই ব্যক্তি বলে, হে নবী ঈসা, আমরা রাতের বেলাতে সুখ ও নিদ্রায় ঘুমিয়েছিলাম, কিন্তু না না, ঘুম থেকে জাগার আগে, সকাল হবার আগে সব আমরা হাবিয়া জাহান্নামে চলে এসেছি। হাবিয়া, কোন কারণে হাবিয়াতে গেলে? কি করেছিলে? বলছে, হুজুর, 2টো কারণে আমরা হাবিয়া জাহান্নামে এসেছি, 2টো কারণে। কি? 1 নম্বরে, হে নবী ঈসা, আমরা কাফের, বেঈমান, পাপী, বদকার, এদের সঙ্গে আমরা বন্ধুত্ব করেছিলাম। ওরা যা করতো আমরাও তাই করতাম, ওরা যা বলতো আমরাও তাই বলতাম, ওরা যা করতে বলতো আমরাও তাই করতাম। ওই কাফের তাগুতদের সঙ্গে বন্ধুত্ব ছিল আমাদের, একসঙ্গে ওঠা বসা, খাই খাওয়া ছিল, ওদের মতো হয়েই আমরা চলতাম। আর 2 নম্বরে, দুনিয়াকে বড় ভালোবাসতাম। 2 নম্বরে, আমরা দুনিয়াকে খুব ভালোবাসতাম। এই তোমরা কেমন ভালোবাসতে দুনিয়াকে? ঈসা নবী বলছেন, বলছে, মা যেমন তার ছোট্ট বাচ্চাকে ভালোবাসে, দুধের বাচ্চাকে, সেই রকম ভালোবাসতাম। যে দুনিয়ার পেলে বড় খুশি হতাম, আর দুনিয়া না পেলে আমরা বেজার হয়ে যেতাম। নবী পাক বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, দুনিয়ার মহব্বত সব গুনার মগজ, সব গুনাহের মগজ। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মূল্য কত জানেন? এত ছোটাছুটি করি আমরা, সবাই করছি আমরা, তবে হ্যাঁ, দুনিয়া সবাই করে, নবীরাও করেছে। পানকৌড়ি থেকে শিক্ষা নিতে হবে। পানকৌড়ি দেখেছেন পানিতে ডুব মারে, ও যখন ওঠে ওর ডানা ভিজতে দেয় না, কিন্তু ডানা শুকনো, যদি পানিতে ভিজে যায় পানকৌড়ি কিন্তু আর উঠতে পারবে না। পানকৌড়ি থেকে শিক্ষা নাও। কাদার ভিতরে থাকে পাকাল মাছ, একদম ডিপ কাদার ভিতরে, কিন্তু ও বার হলে ওর গায়ে কাদা লাগে না। ওই পাকাল মাছ থেকে শিক্ষা নাও। দুনিয়া করো, তবে দুনিয়ার ময়লা গায়ে লাগতে দিও না। জি,
আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, এই গোটা দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার সমতুল্য হতো, তাহলে আমার আল্লাহ পাক কোন কাফের বেঈমানকে এক লোকমা খানা খেতে দিতেন না। একটা মশার ডানার তবুও কিছু মূল্য রয়েছে, কিন্তু দুনিয়ার অতটা মূল্য নেই। আহা ভাই আমার, বাবাজিরা আমার, ঈসা নবী বললেন, তুমি একা কেন কথা বলছো? বলছে, হুজুর, আমার যা সঙ্গীরা ছিল ওরা ওদের মুখে আগুনের লাগাম পরানো রয়েছে, ওরা কথা বলতে পারে না। হাবিয়া জাহান্নামের ভিতরে, জাহান্নামের হাবিয়ার বড় বড় আগুনের চাই বা দলা, এক একজনা এক একটা আগুনের দলার ভিতরে ওরা সব দাফন হয়ে আছে। হে আল্লাহর নবী ঈসা, হাবিয়া জাহান্নামের এক একটা চাই বা দলা পৃথিবীর মতো বড়, এক একটা আগুনের টুকরা পৃথিবীর মতো বড়, আর এক একজনা এক একটা ওই টুকরার নিচে দাফন হয়ে রয়েছে। ওরা কেউ কথা বলতে পারছে না। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, তোমার মুখে কি আগুনের লাগাম পরানো নাই? তুমি কি আগুনের কোন টুকরার ভিতরে দাফন হয়ে নেই? বলে, হুজুর, আমি কাফের বেঈমানদের সঙ্গে ওঠা বসা করতাম ঠিকই, তবে ওদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল না। ওরা যা করতো আমি করতাম না, ওরা যা বলতো আমি তাই বলতাম না। হে আল্লাহর নবী ঈসা, এই কারণে আমার মুখে আগুনের লাগাম পরানো হলো না, বরং আমাকে হাবিয়া জাহান্নামের দরজায় দাঁড় করিয়ে দিয়েছে। জানি না আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন না, হাবিয়ায় ফেলে দেবেন। পাপী আর বদকারের সঙ্গে যদি বন্ধুত্ব করেন, ওদের মতোই অবস্থা হবে। এই গভীর রাতে একদম 5 বার লাইন বলছি আমি, একটা একটা করে জীবনের পরিবর্তন আনুন, এক একটা আমল দিয়ে জীবনের পরিবর্তন আনুন। কঠিন দিন আসছে। ঠিক অনুরূপ ভাবে নবী ঈসা আলাইহিস সালাম কোন একটা গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে যান। ওই গ্রামের চারিদিকে ঘাস কাঠ সবুজ গাছপালায় ভরে রয়েছে। মানুষগুলো বড় সুখে শান্তিতে বাস করে। পাহাড় থেকে ঝিরিঝিরি করে ঝর্ণা নেমে আসে। ঈসা নবী আলাইহিস সালাম যখন ওই গ্রামের ভিতরে গেলেন, গ্রামের মানুষেরা ঈসা নবীকে দেখে বড় খুশি হয়ে যায়। ঈসা নবীকে বড় আদর করে আপ্যায়ন করে সম্মান দিয়ে তারা নিয়ে গেল। ঈসা নবীকে বসিয়ে তারা অনেক আপ্যায়ন করলো। ঈসা নবী বড় খুশি হয়ে গেলেন। নিজের কাজে এবারে ঈসা নবী বেরিয়ে চলে যান। যেখানে যাচ্ছিলেন সেখানে গেলেন। ফিরবার পথে কিছুদিন পরে ফিরছেন, তো নবী ঈসা আলাইহিস সালাম দেখছেন যে ওই গ্রামে আর একটা লোক বেঁচে নেই। গাছপালা শুকিয়ে গেছে, জমিনে যে ঘাস ছিল, তরুলতা ছিল, শুকিয়ে গেছে, একটা লোকও বেঁচে নেই। হযরতে নবী ঈসা বড় মর্মাহত হয়ে গেলেন। না, এরা আমাকে এত খাতির করলো, যত্ন করলো, সম্মান করলো, তবে কোন কারণে এরা ধ্বংস হয়ে গেল? ইয়া আহলাল কারিয়া, এই গ্রামের মানুষেরা জবাব এলো, লাব্বাইকা ঈসা। ঈসা নবী বলে, কিভাবে তোমরা শেষ হয়ে গেলে? বলে, হুজুর, ওই পাহাড়ের যে ঝর্ণা নাম ছিল, ওই ঝর্ণার পানিতে আমরাই সব কিছু, আমাদের জীবন ধারণের উপকরণ ছিল। ওই পানি পান করতাম, ওই পানি আমাদের ব্যবহার্য ছিল। শুধু তাই নয়, আমাদের জীবজন্তুরা ওই পানি পান করত, গাছপালা বেঁচে ছিল ওই ঝর্ণার পানিতে। কিন্তু না, একদিন এক বেনামাজি ওই ঝর্ণার পানিতে ঝুঁটা করে দিয়েছিল, মুখ দিয়ে পানি পান করে নিয়েছিল। ওই বেনামাজির ঝুঁটা লাগার কারণে ওই ঝর্ণাটা বন্ধ হয়ে গেছে। আর ওই ঝর্ণা বন্ধ হয়ে যাওয়া মানে আমরা পানির অভাবে, পানি বিনেই সব আমরা মারা গেছি। পাপী আর বদকার, ইমাম বাকের বলছেন, কথাটা আমার নয়,
তিনি বলছেন এদের সঙ্গে যেন বন্ধুত্ব করো না। দুনিয়ার লেনদেনের ক্ষেত্রে তোমার সঙ্গে দরকার মিটে গেল, বাস। আন্তরিক কোনো মহব্বত ভালোবাসা থাকবে না, বন্ধুত্ব থাকবে না। আমার ভাইরা বাবাজিরা, ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি তিনি এবারে বললেন, ও বাবা ছেলে, 3 নম্বরে তুমি যেন বোকা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করো না। যারা বোকা ওদের সঙ্গে দোস্তি করো না। কেন বোকা মানুষদের সঙ্গে দোস্তি করব না কেন? বলছে দেখো, ও তোমার উপকার করতে গিয়ে অপকার করে ফেলবে। ও চাইবে তোমার উপকার করবার, কিন্তু উপকারের পরিবর্তে তোমার অপকারটাই করবে। পীর জুলফিকার আহমদ নকশবন্দি তিনি একটা মানে বাস্তব ঘটনা তুলে ধরেছেন। বাস্তব ঘটনা মানে কল্পনা করা গল্প নয়, বাস্তব একটা ঘটনা বলছেন। তিনি বলছেন এক ব্যক্তি এক ভাল্লুক পুষেছে। ভাল্লুক পুষে ওই ভাল্লুকটাকে ট্রেনিং দিয়েছে কিভাবে বাতাস করতে হয়, ট্রেনিং দিয়েছে। আগের দিনে তো বিদ্যুৎ ছিল না যে দেয়াল টেপ পর ফ্যান ঘুরবে, গরম পড়লে হাত দিয়েই বাতাস করতে হতো। তো এক ব্যক্তি ভাল্লুক পুষেছে আর ভাল্লুকে ট্রেনিং দিয়েছে কিভাবে বাতাস করতে হয়। ভাল্লুক একেবারে সব বাতাস করা শিখে গিয়েছে। আর এই লোক দুপুর বেলা ঘুমায় আর ভাল্লুক বাতাস করে, এই ছিল উদ্দেশ্য। ও ঘুমায়, ভাল্লুক বাতাস করে। খুব জ্ঞানী বুদ্ধিমান মানুষরা বলল, ভাই ভাল্লুক কিন্তু আসলেই নির্বোধ, পোকা, ওকে দিয়ে তুমি এই কাজ করিও না, ওকে দিয়ে হারগিজ এই কাজটা করিও না। ও বলছে, ওরে না, আমার পোষা ভাল্লুক, আর অনেক দিন ধরে ওকে এই ট্রেনিং দিয়েছি, কোনো অসুবিধা নেই। আমরা একটা বাংলায় বলি, গাধা না শোনে বাধা। গাধা কোনোদিন বাধা শোনে না। এখন ও জ্ঞানী মানুষদের কথা নিল না, না না, আমার ট্রেনিং দেওয়া ভাল্লুক, কোনো অসুবিধা নেই, ও প্রত্যেকদিন বাতাস করে। মানে একদিন ওর মালিক ঘুমাচ্ছে আর ভাল্লুক বাতাস দিচ্ছে, আর একটা মাছি এসে ওই মালিকের মুখে বসে। একটা মাছি উড়ে এসে মালিকের মুখে বসে। ভাল্লুক একটু পাখা নাড়া দিয়েছে, মাছিটা উড়ে গেছে, গিয়ে আবার ফের এসে বসছে। আবার একটু খা দেয়, মাছি উড়ে যায়। এই বারবার এইরকম করছে। ভাল্লুক বলল, আমার মালিক ঘুমাচ্ছে আর বারবার এই মাছিটা বিরক্ত করছে, দাঁড়া, তোর ব্যবস্থা আমি না করে আর ছাড়ছি না। ও পাখা রেখে দিয়েছে ভাল্লুক, রেখে পাশে একটা পাথর ছিল, পাথর এনেছে, এরকম একটা পাথর এনেছে, এনে মালিকের পাশে দাঁড়িয়ে রয়েছে, বলছে, আয় মাছি, তুই এবারে তোর ব্যবস্থা করে ছাড়বো। ও কিন্তু ওর মালিকের মারবার জন্য পাথর আনিনি, পাথর এনেছে ও মাছিকে মারবে আর ওর মালিকের উপকার করবে। আর মাছি এসে সেই মুখে বসছে। ভাল্লুক বলছে, আয় এবারে আর তোর রেহাই নাই। সেই পাথর গুম করে মেরে দিয়েছে। আর পড়বি তো হে মালিকের মুখে, মাছি তো মুখে বসছে। মাছি তো কোথায় উড়ে গেছে, কিন্তু ওর মালিক পুরো গ্যারেজ হয়ে গেছে, গ্যারেজ হয়ে গেছে মালিক। ইমাম বাকের বলছেন, নির্বোধ ব্যক্তিদের সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করো, ও তোমার উপকার করতে যে তোমার ক্ষতি করে ফেলবে। ওদের সঙ্গে যেন বন্ধুত্ব করো না। কটা লোকের কথা মনে করে রেখে দেন, কাজে লাগে। ইমাম বাকির রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ বাবা ছেলে, এ আমার বেটা জাফর সাদিক, মনে রাখো, তারপরেই 4 নম্বরে হলো, তুমি কৃপণ ব্যক্তির সঙ্গে যেন দোস্তি করবে না। যারা হাড় কিপটে, যারা রক্ত চোষা, যারা বখিল কৃপণ, ওদের সঙ্গে যেন বন্ধুত্ব করবে না। খবরদার। কৃপণরা আদুবুল্লাহ, আল্লাহর দুশমন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাকিয়্যু হাবিবুল্লাহ
আল বাখিলু আদুউল্লাহ, দাতারা হলো আল্লাহর বন্ধু আর কৃপণরা হলো আল্লাহর দুশমন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লেখেন, দাতা ব্যক্তিরা আল্লাহ পাকের নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, আর জাহান্নাম থেকে অনেক দূরে। কিন্তু কৃপণ যারা, ওরা আমার আল্লাহ পাকের থেকে দূরে, জান্নাত থেকে অনেক দূরে, আর জাহান্নামের কাছাকাছি। এ ভাইরা, যদি কৃপণদের সঙ্গে তুমি বন্ধুত্ব করো, তুমিও জান্নাত থেকে অনেক দূরে সরে যাবে, জাহান্নামের কাছাকাছি হয়ে যাবে। কৃপণ, দান করো আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে দান করো, আবার আল্লাহর জন্যই দানের হাত টেনে নাও, দান করো না। যারা কৃপণ, রক্তচোষা, হাড় কিপটে, এদের সঙ্গে হারগিজ যেন বন্ধুত্ব করে যাও না। কেন করব না আব্বা? ইমাম বাকের বলেন, বাবা যখন তুমি তার কাছে তোমার কোনো প্রয়োজন পড়বে, তখন ও তোমাকে ধোঁকা দিয়ে বেরিয়ে যাবে। তোমার দরকারের সময়, প্রয়োজনের সময় ও তোমার কোনো কাজে লাগবে না। আর 5 নম্বরে ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ওদের সঙ্গে যেন দোস্তি করবে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, কেটে দেয়, যারা পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়, ওদের সঙ্গে যেন দোস্তি করো না। ভাই, আমাদের প্রতিবেশী কারা জানেন? নবী পাক বলেছেন, আমার ঘরের ডান দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, এরা হলো আমার প্রতিবেশী। আর প্রতিবেশীদের হক সম্পর্কে নবী এত কড়া ভাবে বলেছেন। নবী আমার বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, ওরা কখনো জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামেরা এমনও ভাবতেন পাড়া প্রতিবেশীদের সম্পর্কে। নবী আমার এত গুরুত্ব দিয়ে বললেন, সাহাবারা মনে করতেন যেন আমাদের সম্পত্তিতে, আমরা মারা গেলে ওরা আমাদের সম্পত্তিতে ভাগ পাবে, এমন ভাবতেন সাহাবা। পাড়া প্রতিবেশীদের একটা বড় গুরুত্ব আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসেন, একটা জানাজা নিয়ে চলে এলো, জানাজা মাইয়েত এলো। আল্লাহর নবী জানাজা নামাজটা পড়িয়ে দিলেন। জানাজা নামাজ পড়িয়ে দিয়ে নবী আমার বলেন, এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেল, এর জন্য ওয়াজিব, দাফন করে দেওয়া হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার একটা লাশ এলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশকে দেখে বললেন, এর জন্য ওয়াজিব হয়ে গেল। নবীর সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন। নবী আমার নবীকে বললেন, হে আল্লাহর নবী, ব্যাপার তো বুঝি না, আপনার কাছে দুটো লাশ এলো। প্রথম লাশকে দেখে বললেন ওয়াজিব হয়ে গেল, দ্বিতীয় লাশকে দেখেও বললেন ওয়াজিব হয়ে গেল, কিন্তু আমরা জানি না কার উপরে কি ওয়াজিব হয়ে গেছে। এটা তো বুঝতে পারলাম না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবারা, প্রথম যে লাশটা এসেছিল, ওর পাড়া প্রতিবেশীরা ওর প্রশংসা করছিল। কি ভালো লোক ছিল, জি কি ভালো লোক ছিল, প্রশংসা করছিল। আর আমি রাসূলুল্লাহ বলি,
যার পাড়া প্রতিবেশীরা যার প্রশংসা করে ওই ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু না না, ওই যে দ্বিতীয় লাশখানা এলো, ওর পাড়া প্রতিবেশীরা ওর নামে নিন্দা করছিল, ওর নামে দুর্নাম বদনাম করছিল। তবে যার পাড়া প্রতিবেশীরা যার নামে দুর্নাম আর বদনাম করে, ওর জন্য তো জাহান্নাম ওয়াজিব। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, যে তাদের সঙ্গে হারগিজ কোনোদিন দুস্তি করেন না, বন্ধুত্ব করেন না, 5 জনের কথা অবশ্যই মনে রাখুন। বক্তব্য আগিয়ে নিয়ে যাব, সকলেই উচ্চ আওয়াজে খুব মহব্বতের সঙ্গে, ঝিমিয়ে ঝিমিয়ে নয়, খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بیچ ساگر میں اگر طوفان آ جائے، بیچ ساگر میں اگر طوفان آ جائے، اور دین حق کا سفینہ جو محمد نے لایا ہے، ڈوب سکتا نہیں ہے سفینہ میرا، او محمد سفینے میں موجود ہے۔ اللہم صلی علی